আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসছি ঢাকার জাতীয় চিড়িয়াখানায়। তো এখানে আজকেও মাসের প্রথম শুক্রবার হিসেবে ২,০০০ টাকা টিকিট মূল্যে মৎস্য শিকার আয়োজন করা হয়েছে। তো শিকারী ভাইরা অনেক আসছে, তো আমরা তাদের কাছে যাচ্ছি এবং তাদের শিকার সম্পর্কে জানতেছি। এই শীতের শেষ বেলায় তারা কি পাইতেছে এবং কোথা থেকে আসলো এবং কি কি সাইজের মাছ পাওয়া যাচ্ছে, তো বিস্তারিত বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে এখন তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আজকে কখন আসছেন আপনারা? ভোর 6টায় আসছি। ভোর 6টায়। আচ্ছা আচ্ছা, আজকে টোপ কি আপনাদের? টুপ আছে, ডিম রুটি আছে, লাট্টু আছে। আচ্ছা আচ্ছা, ডিম রুটি, লাট্টু। লাড্ডু। আজকে হ্যাঁ, কয় কাটায় খেলতেছেন? 8 কাটা খেলতেছি, 6 কাটা খেলতেছি, 5 কাটা, 2 কাটা। আচ্ছা আচ্ছা, তো ভাইজান এখানে আজকে টিকিট মূল্য কত ছিল? 2000 টাকা। আচ্ছা আচ্ছা, এই টিকিটটা কি গেট থেকে দেওয়া হয় না হ্যাঁ, আগে থেকে নেওয়ার সুযোগ আছে? না, গেটের তে আচ্ছা আচ্ছা ঢুকবার গেলা টিকিট কেটে ঢুকতে হয়। আচ্ছা আচ্ছা, এই টিকিটটা কয়টা থেকে ভাই? এরা আসে 5টার দিকে আসে, আইসা আচ্ছা, বসে। আমরা 6টার ভিতরে সাইডা দেয় সবাইকে। ভোর 5টায় ওনারা আসে, 6টার মধ্যে টিকিট ছাড়ে। হ্যাঁ, 6টার ভিতরে টিকিট সাইডা দেয়। আর এই মাচাগুলো বন্টন হয় কিভাবে ভাই? মাচা ধরেন এটা বড় ভাই লাগাইছে, আচ্ছা, আর এটা ওই যে আমগো বড় ভাই বেড়াদার সব লাগাইছে, হ্যাঁ এখন নিজেরা মাচা। তো জাহাঙ্গীর ভাই মাচাগুলো বন্টনের ব্যাপারে কি যেন বলতে চাইলেন? মাছগুলো হইলো যার যেটা হ্যাঁ গাইডে লয় মাছা। আচ্ছা আবার আচ্ছা মাছ মারতে বলে কেউ পরিষ্কার করে লয় আচ্ছা আচ্ছা, নিজস্ব। এখন যেমন আপনাদের এই মাচাটা, হ্যাঁ, হ্যাঁ, এটা আজকে এই মাসে ভাই আসলো না, সেই ক্ষেত্রে এই মাচাটা কি হবে? একজন বসতে পারে, বসার সুযোগ আছে? হ্যাঁ বসে। এই ক্ষেত্রে কি তার কোনো খরচ বহন করতে হবে? না না না, এখানে কোনো কোনো খরচ খরচ বহন করতে হবে জি না? না। ওই টিকিট যা খরচ টিকেটের খরচ এইটাই। যেটা হ্যাঁ, সেটাই? তো ডিম রুটি চার আচ্ছা আচ্ছা, মশলা ওটা তো সবই। ব্যক্তিগত হ্যাঁ, খরচ। এটাই, তো এছাড়া কোনো খরচ নেই। নিয়ম তো আগের মতো যে এক টিকেটে 6-7 পিস ফেলতে পারবে? না, নিয়ম হলো আপনার 5টা পর্যন্ত আপনি ফালাইতে পারবেন, কিন্তু মানবতার খাতিরে একটা হ্যাঁ দুইটা হ্যাঁ, ফালায়, মাছ মাছ যদি না খাইতেছে না। খায়, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এই কারণে ফালাইতে। মাছ খাইলে তো 3টেই যথেষ্ট। তিনটাই যথেষ্ট, বা অনেক জায়গায় একটাই যথেষ্ট। হ্যাঁ, একটাই যথেষ্ট। তো ভাই আজকে সকাল থেকে কি পাইছেন আপনাদের? একটা 4-5 কেজি হবে গজার হইব, আচ্ছা আচ্ছা একটা 3 কেজি হবে। আচ্ছা আর এমনি ছুইটা গেছে আচ্ছা আচ্ছা, 3টা। ছোট মাছও তো কিছু পাইছেন? হ্যাঁ, ছোট মিরকা পাইছি, তেলাপিয়া পাইছি। আচ্ছা, তা আমাদের যদি একটু দেখাই দেন কষ্ট করে। জি, একদম উপরে নিয়ে আসেন। এই যে গজার। আর বড়টা একবার বড়টা নিয়ে গেছে বাসায়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর এছাড়া বড় মাছ আর কি আছে? এছাড়া মিরকা হবে ছোট, আচ্ছা, বেশি বড় না। মুখটা একটু খুলুন। এর চেয়ে বড় সাইজ যেটা ওটা বাসায় নিয়ে গেছে, হ্যাঁ? হ্যাঁ, বড়টা বাসায় নিয়ে গেছে। এই যে মাশাআল্লাহ, ভালো সময় আমেরিকা লাফাইতেছে। জি, ঠিক আছে জাহাঙ্গীর ভাই, আমরা আশা রাখি আলহামদুলিল্লাহ, দোয়া আপনারা করেন আরো হইতে পারে। শেষ বেলা পর্যন্ত আরো ভালো মাছ জি, নিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু দেখেন। ঠিক আছে, যান যান। দর্শক এখানে একজন বড় ভাই, তিনি শিকারে বসছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। ক্যান্টনমেন্ট থেকে।
এখানে কি আজকে প্রথম না এর আগে আসছিলেন? না, আমি সবসময় এখানে মাছ ধরি। মানে রেগুলার শিকারী এখানকার? জি, 15 থেকে 20 বছর আগে থেকে মাছ ধরি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি এখানকার স্থানীয় শিকারী বলা যায়। জি, ভাইজান এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায় আপনাদের জানা মতে? এখানে আমাদের দেশীয় প্রজাতির সব ধরনের মাছই আছে। আচ্ছা আচ্ছা, তো ভাইজান এখানে টিকিট মূল্য কত থাকে যখন টিকিট দেওয়া হয়? এখানে টিকিট মূল্য হচ্ছে 2000 টাকা। আচ্ছা আচ্ছা প্রতি মাসের প্রথম শুক্রবার। আচ্ছা এটা জয় তারিখই হোক, 1 বা 2, 3, 4 যে তারিখই হোক, প্রতি মাসের প্রথম শুক্রবার, এটা মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, টিকিটটা কালেক্ট করতে হবে কোথা থেকে? টিকিটটা ভোরবেলা মানে সকাল 6টায় চিড়িয়াখানার গেটেই দিয়ে দেয়। গেটে? অগ্রিম তো নেওয়ার সুযোগ নাই? না, অগ্রিম নেওয়ার সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, তো এখানে কোনো তাদের দিক নির্দেশনা আছে কি খেলার ক্ষেত্রে? খেলার ক্ষেত্রে দিক নির্দেশনা আছে। কয়টা আসলে সিপ ব্যবহার করতে পারবে? 3টি সিপের দিক নির্দেশনা আছে, কিন্তু যেহেতু মাছ কম, আচ্ছা এই জন্য অনেকে 4টা 5টা সিপও খেলে। আচ্ছা কর্তৃপক্ষ তেমন কিছু করে না আর কি। মাছ আচ্ছা আচ্ছা নাই আচ্ছা। দেখি। আর টোপ কি ধরনের ব্যবহার করতে পারবেন সব আপনারা? ধরনের টোপি এখানে ব্যবহার করা যায়। আচ্ছা আচ্ছা টোপের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নাই। আচ্ছা, অ্যাঙ্কর টানা যায় এখানে? না, অ্যাঙ্কর নিষেধ। আচ্ছা আচ্ছা, অ্যাঙ্কর ছাড়া সব দিয়ে ফ্রি স্টাইল খেলতে পারবে? আপনি যে কোনো ধরনের টোপ খেলতে পারেন এখানে। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া এখানে তো দীর্ঘদিন ধরে আপনি আসেন এবং দেশীয় প্রজাতির সব মাছ সম্পর্কে আপনার ধারণা আছে এখানে আছে, তো এখানে আসলে কোন ধরনের বড়শি ব্যবহার করেন? সাইজটা কেমন থাকে? এখানে রুইয়ের জন্য মেনলি 13-14 আমরা ইউজ করি। আচ্ছা আর কাতলের জন্য হচ্ছে আপনার লাড্ডু কাটা সবাই ইউজ করে, আচ্ছা আচ্ছা ছাতু খেলে সবাই, আমরাও তাই করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর এমনি খাবার কি থাকে মাছের টোপ হিসাবে? টোপ হিসেবে ডিম রুটিও খেলি আমরা, লাড্ডুও খেলি, আচ্ছা ছাতু আচ্ছা বলে যেটা। আচ্ছা আচ্ছা অনেকে ফিরও খেলে, আমিও খেলি মাঝে মধ্যে। সেক্ষেত্রে পাঙ্গাসের যখন চেষ্টা করি তখন ফিট টিট খেলি, আচ্ছা পাওয়া যায়, কোনো কোনো সময় পাওয়া যায়। তো বছরের বেশিরভাগ মাসেই খালি হাতে বাসায় যাওয়ার লাগে। আচ্ছা, বাকি এখানে শিকারী হিসাবে শিকারের যে তৃষ্ণাটা ওইটা মেটানো যায়, আর মনোরম একটা পরিবেশ, এই পরিবেশটা আপনারা... পরিবেশের জন্যই মেনলি আমি এখানে আসি। আচ্ছা আচ্ছা, আসলে চাকরি বাকরি বা ব্যবসায়ের অবসরে কিছুটা সময় কাটানো আর কি, এই আর কি। অ্যাকচুয়ালি ভাইয়া এইটাই, যত শিকারীর কাছে আমরা যাই সবাই এই একই কথা, যে যান্ত্রিক এই ব্যস্ততা থেকে কিছুটা অবসান পাওয়ার জন্য এখানে আসা। জি। তো ভাইয়া আমরা দেখতে চাচ্ছিলাম যে আপনারা আজকে সকাল থেকে এখন পর্যন্ত কি পাইলেন, আমাদের যদি একটু কষ্ট করে জি দেখাই। জি, অবশ্যই অবশ্যই। এই আমাদের অপু ভাই খুবই মিশুক মানুষ। দুটোই দেখা। অপু ভাই দুইটাই দেখান একটু কষ্ট করে ভাইদের শিকার। আচ্ছা আচ্ছা, প্রিন্স মামুন ভাইয়ের ছোট ভাই অপু ভাই। দর্শক, আমাদের ভাইয়ের সকাল থেকে আজকে শিকার এগুলা বেশ কিছু গজার, বেশ 4টা বাজার আর কি, 5টা ছিল আর কি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ঠিক আছে ভাই। আর এইটা দেখি, এটাও তুলো, এটা তুলো। একটু ছোট মাছ আছে কেটে দিকে। আচ্ছা গাই তো, ঠিক আছে ভাইজান। এই যে দিছে ডিম আছে। তো ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি শেষ সময় পর্যন্ত আপনারা আরো মাছ নিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এখন আমরা সবার পরিচিত এবং একজন প্রসিদ্ধ বড় ভাই জহির ভাইয়ের সাথে কথা বলবো ঢাকা চিড়িয়াখানা সম্পর্কে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার অভ্যন্তরে দুটা বৃহৎ পরিসরের লেক আছে। এই লেক দুটাকে একটা দক্ষিণ লেক আর একটা উত্তর লেক হিসাবে আমরা শিকারীরা চিনি। উত্তর লেক চিড়িয়াখানার ডান পাশে আর দক্ষিণ লেকটা চিড়িয়াখানার বাম পাশে। উত্তর লেকে বড় বড় মাছ আছে, সেখানে মাছের সংখ্যা যদিও কম, উভয় লেকেই মাছের সংখ্যা কম, তো তারপরেও উত্তর লেকে রুই, কাতল, মৃগেল, আইড়, বিঘেট আচ্ছা এই জাতীয় মাছ যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় বা কারো রিজিকে থাকে, ভালো সাইজেরই হয়। মোটামুটি 1 কেজি থেকে নিয়ে 15-20 কেজি পর্যন্ত সাইজের মাছ উত্তর লেকে আছে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি যদি আমরা দক্ষিণ লেকের কথা বলি, দক্ষিণ লেকটা মূলত আমরা শিকারীরা তেলাপিয়ার একটা অভয়ারণ্য বলে আমরা জানি। এখানে প্রচুর তেলাপিয়া, এত তেলাপিয়া যে কোনো ধরনের টোপ দেওয়ার সাথেই তেলাপিয়া আক্রমণ করে। এর বাইরেও বড় বড় মাছ আছে। উত্তর লেকের চাইতে দক্ষিণ লেকে বড় মাছের সাইজ বেশি। আচ্ছা আচ্ছা,
উত্তর লেকে যে মাছটা আমরা 15-20 কেজি পর্যন্ত দেখছি, কিন্তু দক্ষিণ লেকে দেখা গেছে যে এরকম কাতল 25-30 কেজি পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা। তারপর আপনার রুই তো 10-12 কেজি কয়েকবার, রুই তো 10-12 কেজি পর্যন্ত আছে। তারপরে আপনার মৃগেল আছে, তো বিগ হেড নাই এখানে, আচ্ছা আচ্ছা। ব্ল্যাক ক্র্যাপ নাই, তবে পাঙাশের আধিক্য আছে। আচ্ছা আচ্ছা। পাঙাশটা সাধারণত বিকেলের দিকেই খায়, টোপ নেয়, দিনের বেলা সাধারণত খুব কমই নেয়। আচ্ছা আচ্ছা। তো পাঙাশের সাইজ যদি আমরা দেখি যে 12 থেকে 25 কেজি পর্যন্ত পাঙাশ দেখা যায়। আচ্ছা আচ্ছা। বছরে 2-4-5-10টা পাঙাশ শীত হয়, আচ্ছা আচ্ছা। টোপ খায়। টোপ খায়। মানে একদম খালি হাতে কেউ ফিরা যায় না। না, খালি হাতে ফিরে যায় না এই কথা আমি বলবো না, কারণ তেলাপিয়া যদি কেউ মারতে আসে, তেলাপিয়া তো কেউ মারতে আসে না, বড় মাছের আশায় আসে। তো দেখা গেলো যে বড় মাছ হয় না, 2-4 কেজি 2-4-5 কেজি তেলাপিয়াটা হয়। আচ্ছা আচ্ছা। তো দক্ষিণ লেকে সুবিধাটা হলো এইটাই যে কিছু তেলাপিয়া হলে পাওয়া যায়, পাওয়া যায়। আর উত্তর লেকে যদি মাছ টোপ না নেয় তাহলে খালি হাতে ফিরতে হয়। আচ্ছা আচ্ছা। ভাইয়া এখানে টিকিটের ব্যাপারে অনেকে জানতে চায় যে টিকিটটা কাউন্টার ব্যতীত অন্য কোথাও নেওয়ার সুযোগ আছে কিনা? আচ্ছা, খুব চমৎকার প্রশ্ন। এই প্রশ্নটা অনেকেই বারবার বিভিন্ন অ্যাংলিং গ্রুপে করে থাকেন, শিকারী ভাইরা, দূর দূরান্ত শিকারী ভাইরা। তো বিষয়টা হলো পরিষ্কার যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা একটা সরকারি প্রতিষ্ঠান। আচ্ছা এখানে সরকারিভাবেই এই টিকিটের ব্যবস্থাপনা। তো সরকারি নিয়ম অনুযায়ী বা তাদের নিয়ম অনুযায়ী প্রতি মাসের প্রথম শুক্রবার, আচ্ছা। প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার টিকিট ইস্যু হয়। টিকিট আগের দিনও দেওয়া হয় না, আচ্ছা আচ্ছা। আর কোনোভাবেই টিকিট অগ্রিম নেওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। শুধুমাত্র খেলার দিন ভোর 6টা, 5টা থেকে 6টার ভিতরে শিকারী ভাইয়েরা গেটে আসেন, মেইন গেটে আসেন। মেইন গেট থেকে চিড়িয়াখানার সরকারি কর্মকর্তারা টিকিট দেন 2000 টাকার বিনিময়ে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বাকি অ্যাংলোর সমাজের জন্য আপনার যদি কোনো বার্তা থাকে যদি বলতেন আমাদের মাধ্যমে। হ্যাঁ, এটা আমি ব্যক্তিগতভাবে চিড়িয়াখানার লেক খুবই উপভোগ করি। আমি চেষ্টা করি প্রতি মাসের একটা দিন, যেহেতু টিকিট দেয়, এই একটা দিন এখানে বসার চেষ্টা করি। আসলে মূলত আমি এখানে নদীর একটা আমেজ পাই, এত বড় পুকুর, আর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর, পিছনে গাছপালা, এদিকে পশু পাখির ডাক, সব মিলে, তারপরে সামনে পানিতে পানকৌড়ি, বিভিন্ন জলজ আছে, পাখি আছে। হ্যাঁ, অতিথি পাখি এখন আসে না, পানকৌড়ি পর্যন্তই আছে। তো এটা আমি খুব উপভোগ করি। এই জন্য আমি মাছ কী হয় বা কী হবে না হবে সেটা আমার কাছে বড় বিষয় না, কিন্তু আমার এই একটা দিন আমি আমার নিজেকে দিই চিড়িয়াখানায় লেকে বসে। আমরা আশা রাখি যে আপনার মতো এরকম শ্রদ্ধেয় বড় ভাই দীর্ঘদিন আমাদের মাঝে থাকুক এবং আপনার পরামর্শ নিয়ে সবাই চলতে পারে, এই আশা রাখি। আপনার শুভকামনা যারা করতেছি। আমাকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আমি কাউকে বলবো না আপনার চিড়িয়াখানায় আসেন, তবে চিড়িয়াখানার লেকে মাছ ধরতে আসেন আমি কিন্তু কাউকে বলবো না, কারণ আপনি এসে আশাহত হলেন তখন কষ্ট পাবেন, এটা বলবো না। তবে চিড়িয়াখানার লেকের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, এই সৌন্দর্য দেখার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।